নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো চিংড়ি ভাপা। তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। এখানে আছে হলুদ, লবণ, সামান্য চিনি, নারকোল বাটা, নারকোল কোড়া, লাল লঙ্কা বাটা, সর্ষের তেল আর সর্ষে বাটা। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলির মধ্যে একটি করে টুথপিক গেঁথে দিচ্ছি। টুথপিকটা গাঁথা হয়ে গেলে তারপর আমরা চিংড়ি মাছগুলোকে সামান্য ম্যারিনেট করে রেখে দেব। টুথপিক গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাছগুলির মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলি যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলার মিক্সচার বানিয়ে নিই। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে বাটা। তার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে নারকোল বাটা। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল। এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর আমরা দেব 1 চামচ মতন পাকা লঙ্কা বাটা আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। সমস্ত কিছুকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে ভালো করে মাছগুলি মাখিয়ে নেব। মাছগুলি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য কুড়োনো নারকেল। এরপর আমরা দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর দেব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে এই ভাপাটা এবার মাইক্রোওভেনেও করতে পারেন, বাট আমি এখানে এটি কড়াইয়ের মধ্যে করছি। এখানে বাটিটা বন্ধ করে নিলাম। এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা কাপড়। এই কাপড় দিয়ে দিলে জলটা যখন ফুটবে বাটির ভেতরে সেই জল প্রবেশ করবে না। কাপড়টা দিয়ে তার ওপরে আমি এখানে বাটিটা বসিয়ে দেব, দিয়ে কড়াইটা ঢেকে 12 থেকে 15 মিনিট এটাকে ভাপা হতে দেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে খুব সাবধানে বাটিটা বের করে নিতে হবে। এই রেসিপি কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। বানাতে খুব একটা ঝামেলাও নেই, কিন্তু গরম গরম ভাতে এই চিংড়ি ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপি চিংড়ি ভাপা সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখানে গরম ভাতের সাথে চিংড়ি ভাপা সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে
আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।